বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণপুরা ইউনিয়নের গারো ও ঢালু আদিবাসী পরিবারের মাঝে ফলের গাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার 29 আগস্ট সকাল 10টায় আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি পরিবারকে একটি করে উন্নত মানের ফলের গাছ দেওয়া হয়। এছাড়া গাছ রোপণ ও সঠিকভাবে পরিচর্যার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শও দেওয়া হয়, যাতে গাছগুলো সুষ্ঠুভাবে বেড়ে ওঠে এবং দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকে আমরা নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণপুরা ইউনিয়নে আসছি। নালিতাবাড়ী উপজেলা শাখা বসুন্ধরা শুভ সংঘ থেকে এখানে গারো ও ঢালুদের মাঝে কিছু ফলজ গাছ বিতরণ করলাম। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করতে পারি ওনাদের জন্য। আমাদের প্ল্যান আছে সুবিধা বঞ্চিত শিশু, নারী ও বৃদ্ধ এবং আপনার আদিবাসীদের নিয়ে একটা বড় প্ল্যান আছে, আমরা যাতে আরো বড় পরিসরে কিছু করতে পারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভ সংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি তৌকির আহমেদ তানজিল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা জোবায়ের আহমেদ জয়, উত্তর কুমার সিংহ, সিদরাতুল মুনতাহা, সাধারণ সম্পাদক নাইমুল হাসান রিফাত, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুকনুজ্জামান ফাহিম এবং ক্রিয়া সম্পাদক সানোয়ার আলম। গাছ বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, ফল গাছ শুধু পরিবারের জন্য পুষ্টি ও খাদ্যের সংস্থানই করে না, বরং এটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বাড়িতে অন্তত একটি ফলজ গাছ লাগানো হলে তা ভবিষ্যতে প্রকৃতির ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। শুভ সংঘের আয়োজকেরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ বান্ধব কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং গ্রামীণ জনগোষ্ঠীকে ফল গাছ রোপণে উৎসাহিত করা। এলাকাবাসীর মাঝে কর্মসূচিটি ব্যাপক সাড়া ফেলে এবং অংশগ্রহণকারী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে। আমরা চেষ্টা করব গাছটি সুন্দরভাবে লাগাতে এবং আমরা সবাই চেষ্টা করব গাছগুলো লাগিয়ে যেন আমরা সবাই যত্ন করি, যেন ভালো হয়। পরবর্তীতে যারা দেখতে আসবেন তারা দেখে যেন সবাই খুশি হন। পরিবেশ রক্ষায় সচেতনতামূলক এই উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বসুন্ধরা শুভ সংঘ।